আমাদের নির্বাচনী কি গণতন্ত্র? যদিও আমাদের রাজনীতিবিদরা অনেক সময় আমাদেরকে ওই ঘুমপাড়ানি গান গাইয়ে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচনী গণতন্ত্র, কিন্তু নির্বাচনী গণতন্ত্র নয়। নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থাটার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং যে বারবার সুষ্ঠু নির্বাচন হইতে হবে, এবং এটা করতে হলে কতগুলো কাঠামোগত মৌলিক সংস্কার দরকার। এই মৌলিক সংস্কারগুলো হলেই আমরা আশা করতে পারি যে কাঠামোগত সংস্কার হলে শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একবারই হবে না, গণতান্ত্রিক ব্যবস্থাটা যে প্রাতিষ্ঠানিকরণ হবে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিতটা শক্তিশালী হবে। অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছি। 91 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে জুন মাসে 1996 সালেও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। আমাদের অনেকগুলো কাঠামোর সংস্কার করতে হবে। এই কাঠামোর সংস্কারগুলো নিয়েই যে গণভোট হবে, আপনারা জানেন যে এই সরকার এই সংস্কারের অংশ হিসাবে এই সরকার গঠন করার পর গত অক্টোবর 2024 সালে তারা প্রথমে ছয়টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে আমাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়। কালকে এই শহরে বোধহয় আলী রিয়াজ সাহেব ছিলেন, তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এবং এইভাবে আমরা প্রথম 6টা সংস্কার কমিশন আমাদেরকে এগুলো গঠিত হয় অক্টোবর মাসে 2024-এর। আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের রিপোর্ট পেশ করি। আমরা 1000-এর বেশি আমরা সুপারিশ আমরা সরকারের কাছে আমরা পেশ করি। এরপরে এই 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যবদ্ধ কমিশন হয়, যার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। এবং এই ঐক্যবদ্ধ কমিশন আমরা মাসের পর মাস আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা একটা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি। জুলাই জাতীয় সনদে যেটা করেছে আমাদের রাজনৈতিক দলগুলো, জুলাই জাতীয় সনদে এটা ধারাবাহিকভাবে 3 দফা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রথমবার আমরা লিখিতভাবে তাদের মতামত চেয়েছি। আমরা এই যে 6টা সংস্কার কমিশনের থেকে 166টা আমরা প্রস্তাব নিয়ে সুপারিশ নিয়ে আমরা যেটা করেছি সেটা হলো রাজনৈতিক দল কাছে পাঠিয়েছি। তারা এই ব্যাপারে একমত, দ্বিমত কিংবা তারা আংশিকভাবে একমত। একই সাথে কি প্রক্রিয়া এইসব বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চেয়েছি। আমরা সবগুলো রাজনৈতিক দলের কাছে মতামত পেয়েছি। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে বসেছি। আমরা যেমন বিএনপির সাথে 3 বার বসেছি, জামাতে ইসলামের সাথে 2 বার বসছি, আমরা ইভেন আমাদের কমিউনিস্ট পার্টির সাথেও 2 বার বসেছি, এবং এর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় ঐক্যমতে পৌঁছেছি। তারপর 3য় দফা আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হলো সবগুলো রাজনৈতিক দলের সাথে একত্রে বসেছি। 30টা রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন আলাপ আলোচনা করে আমরা 84টা বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। এই 84টা বিষয়ে কারো কিছু ক্ষেত্রে দ্বিমত ছিল, কিন্তু এবং অনেকেই প্রায় সব দলগুলো একটু স্বাক্ষর করেছে। এটা হলো জুলাই জাতীয় সনদ 2025, যার মধ্যে একটু কথা বলেন না প্লিজ। এই জুলাই জাতীয় সনদে 84টা বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে সেগুলো লিপিবদ্ধ আছে, এবং এখানে কারা একমত হয়েছে, কারা দ্বিমত হয়েছে, সেগুলো এই সুস্পষ্ট লিপিবদ্ধ আছে। এবং আমরা এই 84টা বিষয়ে অন্তত 2/3 প্রধান দলগুলি সহ অন্তত 2/3 দল একমত হয়েছে। তার ভিত্তিতে আমরা বলেছি এগুলোর ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। এবং এই 84টার মধ্যে এই 36টা হলো যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আর বাকি 48টার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, অর্থাৎ উইল অফ দি পিপল। তাই সংবিধান সংশোধন করতে হলে জনগণের মতামত নিতে হবে, এবং জনগণের মতামত ছাড়া কতগুলো মৌলিক বিষয়ে, যেগুলো বলে বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। তো এই জুলাই জাতীয় সনদটা স্বাক্ষর করেছে অধিকাংশ দল, এবং তারা অঙ্গীকার করেছে
যে যেমন অঙ্গীকার করেছে, আমি আপনাদেরকে কোট করে শোনাচ্ছি। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নূতন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে।